ছোট্ট একটি উদ্যোগ পাল্টে দিয়েছে খাগড়াছড়ির দুর্গম কালাপাহাড়ের চিত্র। পানি সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর এক প্রকল্পের সুফল পাচ্ছে 4 গ্রামের মানুষ। পাহাড় বন বাদার পেরিয়ে সংগ্রহের ভোগান্তি আর নেই। সহজেই সুপেয় পানি পেয়ে খুশি দুর্গম অঞ্চলটির 376 পরিবার। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম এলাকা কালাপাহাড়। একসময় এখানকার 4টি গ্রামের মানুষের একমাত্র ভরসা ছিল পাহাড়ি ঝিরির অপরিশোধিত পানি। পাহাড়ি পথ বেয়ে পানি সংগ্রহে কেটে যেত পুরো দিন। শুষ্ক মৌসুমে সংকট আরও তীব্র হতো, লেগে থাকত রোগবালাই। এ চিত্র নজরে আসলে ভোগান্তি নিরসনে উদ্যোগ নেয় সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। 24 পদাতিক ডিভিশনের অর্থায়নে এবং গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গত 8 ডিসেম্বর থেকে শুরু হয় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ। প্রায় 7 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন এবং 8টি পানির রিজার্ভ ট্যাঙ্ক বসানো হয়। এখানে আগে গর্ত করে খালের থেকে গর্ত করে পানি নিতাম, এখন এই যে সেনাবাহিনীরা পানির লাইন দিছে, এখন একটু সুবিধা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে কালাপাহাড় থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে এই 5টি পাড়ায় প্রায় 700 পরিবারের মতো পরিবার পানির সুবিধা পাবে। দীর্ঘ সময় টিকে থাকে অবশ্যই আমরা এই পানি প্রকল্প থেকে এই অনেক বছর ধরে আমরা এটা সুবিধা ভোগ করতে পারবো। প্রায় 20 লাখ টাকার এই প্রকল্পের ফলে হাতিছড়া পাড়া, ইন্দ্রসিং পাড়া, শুকনাছড়ি ও পাঙ্কুপাড়ার 376টি পরিবারের প্রায় 1750 জন মানুষ এখন সুপেয় পানি পাচ্ছেন। পাহাড় ঝিরি বনাঞ্চল ঘুরে পানি সংগ্রহে কষ্ট করতে হয় না আর। আমাদের বিহারের জন্য যে আমাদের মন্দির আছে ওইখানে পানি পেয়ে আমরা সবাই পেয়ে বেশি মনে করি। এখন মানে সরকারে মানে পানি দিয়েছে, আমি খুশি হয়েছে, ভালো হয়েছে। এখন খুশি হয়েছে, সবাই মানে পানি পাচ্ছে। 70 মাসে তো পানি থাকবে না, এখন তো ভালো হয়েছে। এখন তো এই যে সেনাবাহিনী পানি খাওয়াই দিয়েছে, এখন তো ভালো হয়েছে। এভাবে যদি দিয়ে থাকে তো তাহলে ভালো। আর অন্যান্যরা যদি আরো অন্যান্য বেঙ্গল যারা আছে এরা যদি এভাবে যদি না দেয় তাহলে তো আর আগের যে সমস্যা হইতে হয়ে যেত। প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। সেনাবাহিনী শুধু সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনায় সীমাবদ্ধ নয়, তারা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, মানবিক সহায়তা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।